ঠিক এক সপ্তাহ আগে ভারতের সেনাপ্রধান একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারত এই মুহূর্তে দুদিক দিয়ে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চায়না যে কোনো মুহূর্তে ভারতকে আক্রমণ করতে পারে, এই রকম একটা সাবধান বাণী শুনিয়েছিলেন ভারতের সেনাপ্রধান। এরপরে আমি একটি ভিডিও করে বলেছিলাম ভারতের সামরিক অস্ত্র এবং সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য এবার হয়তো ইন্ডিয়া এমন কিছু পদক্ষেপ নেবে যা নিঃসন্দেহে নজিরবিহীন হয়ে থাকবে এবং ইতিহাসে সাধারণত এই ধরনের অ্যাগ্রেশন কিন্তু দেখা যাবে না। ভারতের আর্মি অর্থাৎ ভারত প্রধান মানে ভারতের যে আর্মি প্রধান এবার সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। অজিত দেভাল সেপ্টেম্বর মাসে ফ্রান্স সফরে গেছিলেন। সেই ফ্রান্স সফরে গিয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে একটি মিটিং করেন। আর আজকে সেই মিটিং এর আউটকাম যখন জানা গেল তখন বোঝা গেল ভারতের সেনাপ্রধান যুদ্ধের হুঁশিয়ারি এবং যুদ্ধ মোকাবিলায় পরিকল্পনা যে শুরু করে দিয়েছেন তা কিন্তু বর্তমান সময়ে নয়, বরঞ্চ 3 থেকে 4 মাস আগে। অর্থাৎ আজকে ফ্রান্স সরকার কার্যত ঘোষণা করে দিয়েছে 26টি রাফায়েল মেরিন ভারত সরকারের হাতে কিন্তু তারা তুলে দিচ্ছে। এর পাশাপাশি ফ্রান্স আরো কিছু ঘোষণা করেছে যা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে লাভজনক। এই মুহূর্তে ভারতের প্রশাসনিক দপ্তরে সব থেকে বড় প্রশ্ন কি জানেন? যে ভারত রাশিয়ার সুকোই 57 নেবে নাকি ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেট অ্যাভেল করবে। অর্থাৎ ভারত কিন্তু কিছুটা ধর্ম সংকটে ভুগছে। কেন ধর্ম সংকটে? কারণ ভারতের সঙ্গে রাশিয়ার এবং পুতিনের সম্পর্ক অত্যন্ত ভালো। এর আগে একাধিক অস্ত্র চুক্তি কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে হয়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে রাশিয়া ভারতবর্ষকে 5th জেনারেশন ফাইটার জেট সুকোই 57 অফার করেছে। পাশাপাশি নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবছর আমেরিকায় মিটিং করেছিলেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাকে মানে আমেরিকার তৈরি F-35 ফাইটার জেট নেওয়ার অনুরোধ করেন। সমস্যা এখানে কি? সমস্যা হলো যদি রাশিয়ার দিকে ভারতবর্ষ যায় তাহলে কিন্তু আমেরিকা ভারতের প্রতি বিরূপ আচরণ করতে বাধ্য। কিছুদিন আগে আমেরিকার যে মিনিস্টার, কমার্স মিনিস্টার, তিনি একটি স্টেটমেন্ট দেয়। তিনি বলেন ভারত সরকার ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে রাশিয়ার সঙ্গে এই অস্ত্র চুক্তিগুলো করে যাচ্ছে। যদি তারা রাশিয়াকে বাইপাস করে আমেরিকার কাছে যায় তাহলে আমেরিকা ভারত সরকারকে এক্সক্লুসিভ কিছু ডিল দিতে পারে। অর্থাৎ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেদিন বুঝিয়ে দিয়েছিল রাশিয়ার যদি সুকোই 57 ভারত সরকার কেনে তাহলে ভারতকে পরবর্তীকালে সামরিক শক্তি প্রদান করতে আমেরিকা নয় নয় করে 3 থেকে 4 বার ভাববে। এরপরে জয়শঙ্করের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি আসে। সেখানে তারা বলে আমেরিকার থেকে জিনিসপত্র কিনতে তো অসুবিধা নয়, কিন্তু দিনের পর দিন আমেরিকা সরকার টাকা নিচ্ছে, কিন্তু যখন ডেলিভারি করার সময় মালপত্রগুলো তখন ডেলিভারি করা যাচ্ছে না কেন। এই প্রসঙ্গে ভারত সরকার দুটো প্রধান ইস্যু কিন্তু আমাদের সামনে নিয়ে আসেন। তারা সরাসরি বলেন তেজাসের ইঞ্জিন দেওয়ার কথা ছিল আমেরিকার, সেই ডেডলাইন বারংবার অতিক্রান্ত হওয়ার পরেও আমেরিকা সরকার আজকের ডেটে দাঁড়িয়ে টাকা নেওয়ার পরেও সেই তেজাসের সেই ইঞ্জিন কিন্তু এখন অব্দি ডেলিভার ভারতকে করতে পারেনি। পাশাপাশি ভারত সরকার বলে অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা ছিল ডিসেম্বরে 2024-এর মধ্যে, মার্চে 2025 কেটে গেলেও বারবার ডেডলাইন ফেল করার পরেও আমেরিকা সরকার এই অস্ত্র ডেলিভারি নিয়ে কিন্তু ভারতের প্রতি কার্যত উদাসীন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে চটাতে চাইছে না ভারত। পাশাপাশি এও দেখা যাচ্ছে এই আমেরিকা প্রশাসন ভারতের প্রতি যে কথা রাখার কথাটা বিষয়টা ছিল তা কিন্তু রাখতে ব্যর্থ। এদিকে সুকোই 57 ভারতের অত্যন্ত কাজের একটি ফাইটার জেট, কারণ এই মুহূর্তে ভারতের কাছে 5th জেনারেশন ফাইটার জেটের সংখ্যা কম। পাশাপাশি সুকোই 57-এর যে দাম মানে ভারতীয় মুদ্রায় 400 কোটি টাকার আশেপাশে হবে, ঠিক সেখানে F-35 এর ফাইটার জেটের দাম কিন্তু প্রায় দ্বিগুণ। অর্থাৎ রাশিয়ার সঙ্গে এই চুক্তি কিন্তু ভারত সরকার করবে বলে কার্যত মনস্থির করে ফেলেছিল। ঠিক সে সময় কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট এক বিস্ফোরক ঘোষণা করে ফেলেন। তারা বলেন আমরা এবার সুপার রাফায়েল তৈরি করছি। সেই সুপার রাফায়েল সরাসরি F-35 এর থেকে ভালো, এইরকম একটি দাবি কালকে ফ্রান্সের পক্ষ থেকে করা হয়েছে। কি বলেছেন কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট? ফ্রান্সের প্রেসিডেন্ট পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলেছে আমরা দাবি করছি সুপার রাফায়েল F-35 ফাইটার জেটের থেকে ভালো। এমনকি আমেরিকার নিউক্লিয়ার উইপেনও ভবিষ্যতে আমাদের আর লাগবে না, কারণ আমাদের কাছে আমাদের কাছেই আমরা নতুনভাবে বিভিন্ন নিউক্লিয়ার উইপেন তৈরি করেছি যা সমগ্র ইউরোপকেই প্রোটেকশন দিতে পারে। পাশাপাশি আরো একটি মিটিং এর খবর কালকে আমাদের সামনে এলো। কি জানা গেল?
জানা গেল ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে। সেই মিটিংয়ে নাকি ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ আমেরিকাকে ইনভাইটও করেনি। অর্থাৎ এই রকম হিউমিলেশন আমেরিকা সরকার তো মেনে নেবেন, এটা বাস্তব, কিন্তু ইউরোপকে প্রোটেকশন দেবে ফ্রান্স, এই ঘোষণা কালকে ফ্রান্সের পক্ষ থেকে করে ফেলা হয়েছে, যেখানে তারা দাবি করেছে একাধিক নিউক্লিয়ার ওয়্যারহেড তাদের কাছে আছে যা সমগ্র ইউরোপকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট, এবং তারা আমেরিকার ফাইটার জেট F-35 এর বদলে সুপার রাফায়েলকে মার্কেটে নিয়ে চলে আসছে, যা বিশ্বের একাধিক দেশ নাকি নিতে আগ্রহী। পাশাপাশি আপনারা যদি দেখেন জার্মানি, আমি একটি স্টোরি করেছিলাম, জার্মানি সরাসরি ভারতকে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতকে সাবধানী বাণী দিয়ে বলেছে তারা যেন কোনোভাবেই F-35 ফাইটার জেট না নেয়, কারণ এর ভিতরে এক ধরনের কিল সুইচ আছে, যে সুইচ আমেরিকা থেকে বসে কন্ট্রোল করা যায়। অর্থাৎ ধরুন আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মনে হলো আপনি আমেরিকার অত্যন্ত বন্ধু, তাহলে কিন্তু কিল সুইচটা টিপে দিলে সেই F-35 যে ফাইটার জেট তা কিন্তু সম্পূর্ণভাবে বিকল হয়ে যাবে। রাশিয়া নাকি এই আওয়াজটা এর আগে পেয়েই আন্তর্জাতিক স্তরকে F-35 নিয়ে সাবধানবাণী শুনিয়েছিল। জার্মানির এই হুঁশিয়ারির পর ভারত সরকার কিন্তু আরো বিপাকে পড়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রাখার জন্য F-35 কিনবে কি কিনবে না এই দোদুল্যমনতা, পাশাপাশি একের পর এক দেশের কার্যত ঘোষণা যে F-35 কিনলে বিপাকে পড়বে ভারতবর্ষ, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ কি করবে সেটাই কিন্তু সব থেকে বড় এক প্রশ্নচিহ্ন উঠে যায়। কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন কি বলেছেন? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছেন, আওয়ার নিউক্লিয়ার উইপেন প্রোটেক্টস আস, ইট ইজ কমপ্লিট সোভিরিয়ান অ্যান্ড কমপ্লিটলি ফ্রেঞ্চ। অর্থাৎ তিনি বলে দিয়েছেন আমেরিকা যদি ইউরোপের পাশে নাও দাঁড়ায়, আমরা আমাদের পাশে দাঁড়াবো, আমরা অলরেডি নিউক্লিয়ার উইপেন তৈরি করে ফেলেছি এবং সেটি সম্পূর্ণ ফ্রান্সে নির্মিত। তথ্য কি বলছে? তথ্য বলছে এই মুহূর্তে নিউক্লিয়ার ওয়্যারহেডের সংখ্যা রাশিয়ার কাছে সব থেকে বেশি, 5,889টা, আমেরিকার কাছে আছে 5,244টা, চায়নার কাছে আছে 410টি এবং ফ্রান্সের কাছে আছে 290টি। অর্থাৎ সংখ্যাধিক্যে অনেক কম হলেও তারা আসলে যে আমেরিকাকে টক্কর দিতে প্রস্তুত তা কিন্তু কালকে ঘোষণা করে দিয়েছে। আর অজিত দেওয়াল এবং ভারত কিন্তু সেই ঘোষণাটাকেই কাজে লাগাতে চাইছে। অর্থাৎ এক্ষেত্রে যদি ফ্রান্সের সঙ্গে ভারত এই ধরনের ডিল করে, অর্থাৎ সুপার রাফায়েলকে নিয়ে ডিল করে, তাহলে রাশিয়াও বিপক্ষে যাবে না, আমেরিকাও বিপক্ষে যাবে না। নিউট্রালি একটা ডিল ভারত সরকার যদি করে, তাহলে ডিপ্লোম্যাটিক স্তরে এই পুরো বিষয়টা কিন্তু ভারতের বিপক্ষে কোনো ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা নেই। আমেরিকা কিন্তু ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে বারণ করেনি, কিন্তু রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বারণ করেছে। আর রাশিয়ার কিন্তু আমেরিকার সঙ্গে এই অস্ত্র চুক্তি নিয়ে সরাসরি বিরোধ। ফলে ভারত সরকারের এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে, সেটাই কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন। ফ্রান্স কিন্তু অনেক আগে থেকেই নিজেদেরকে আত্মনির্ভর করে তোলার চেষ্টা করেছে। 1970 সালে তারা ঘোষণা করে দেয় তারা কোনোদিনই অন্য দেশ থেকে সামরিক অস্ত্র বা ফাইটার জেট কিনবে না। 1985 সালে তারা প্রাথমিকভাবে ইউরোপের ইউরো ফাইটার টাইফুন যে হয় সেখানে অন্তর্গত হয় এবং 2 বছরের মধ্যে সেই ইউরো ফাইটার টাইফুন থেকে বেরিয়ে চলে আসে। 1990 সালে তারা প্রথমবারের জন্য আমেরিকার F-35 ফাইটার জেটকে কিন্তু রিজেক্ট করে। মাঝামাঝি সময় 1986 সালে রাফায়েল কোম্পানির যে প্রস্তুতকারক সংস্থা দাসাল্ট এভিয়েশন অলরেডি মার্কেটে রাফায়েল নিয়ে চলে আসে। অর্থাৎ নিজস্ব শক্তিতে বলিয়ান হওয়ার যে ফ্রান্সের চেষ্টা তা কিন্তু আন্তর্জাতিক স্তর কুর্নিশ জানাতে শুরু করে। আর বর্তমানে ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। তাই রাশিয়া এবং আমেরিকাকে বাইপাস করে এই যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু 26টি রাফায়েল মেরিন ইতিমধ্যেই ফ্রান্সের থেকে নিয়ে চলে এলো। অর্থাৎ একের পর এক অর্ডার আমেরিকাকে বাইপাস করে ফ্রান্সকে দিতে চললো ভারতবর্ষ। পাশাপাশি কিছুদিন আগে 36 পিস রাফায়েল কিন্তু ইন্ডিয়ান আর্মির জন্য নিয়ে এসেছিল ভারত সরকার। সম্প্রতি যে চুক্তি হলো সেই চুক্তির পরিমাণ $7.6 আরব। অর্থাৎ নতুন করে সামরিক শক্তিকে ঢেলে সাজাচ্ছে ভারত সরকার এবং যার উপর ডিপেন্ড করে আছে সেই রাষ্ট্রের নাম হলো ফ্রান্স এবং ফ্রান্সের রাফায়েল। এবার ফ্রান্স বলছে আমরা যদি এই সুপার রাফায়েল দিই তাহলে ভারতবর্ষকেই দেব। ইতিমধ্যেই ভারত নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেটও বানাচ্ছে, আপনারা তো অনেকেই জানেন, যার নাম হলো এমকা। এই এমকার আগেই ভারত সরকারের যদি যুদ্ধের সম্মুখীন ভারত সরকার হয় তাহলে এই সুপার রাফায়েলই
F-35 এর সব থেকে ভালো বিকল্প হতে পারে, এরকমই মনে করছেন অজিত দোভাল। এই সুপার রাইফেলে যে টেকনোলজিগুলো আছে তা আমি একটু আপনাদের ছোট করে বলে দেওয়ার চেষ্টা করি। এই পার্টিকুলার রাফায়েল কোনো র্যাডারে ধরা পড়বে না। পাশাপাশি এটি নিজস্ব কায়দায় একটি সেলফ ডিফেন্স বাবেল তৈরি করতে পারে। এর মধ্যে ফিউচার অ্যান্টিশিপ মিসাইল কিন্তু লাগানো যায় খুব সহজেই। পাশাপাশি হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল ক্যারি করতে পারে এই সুপার রাফায়েল। অর্থাৎ কোনো দিক থেকেই F-35 এর থেকে কম নয়, অথচ F-35 এর থেকে দাম কম। এবং এই চুক্তি যদি ফ্রান্সের সঙ্গে অজিত দোভাল এবং ভারতবর্ষ করে ফাইনালি, তাহলে কিন্তু সাপেও মরলো অথচ লাঠিও ভাঙলো না। অর্থাৎ রাশিয়াও খুশি, আমেরিকাও খুশি। দুপক্ষকে বাইপাস করে ফ্রান্সের সাথে ভারতের এই ডিল যদি হয়, তাহলে এক ঐতিহাসিক চুক্তি হতে পারে। অন্তত সেনাপ্রধানের এই ধরনের আশঙ্কাবাণীর পর এই ধরনের ডিল যদি অজিত দোভাল জয়শঙ্কররা করে ফেলেন, তাহলে ভারতবর্ষের মিলিটারি সামরিক শক্তি এক লাফে অনেকটা উঁচুতে চলে যেতে পারে বলে মনে করছেন। এবং ফ্রান্সের সঙ্গে ভারতের এই চুক্তি আপনারা কিভাবে দেখছেন তা কমেন্টে জানাবেন। এবং এখানে আপনারা কাকে প্রেফার করবেন, রাশিয়া, আমেরিকা না ফ্রান্স? ভারতের মার্কেট ধরতে চাইছে সকলেই, ভারতের কাকে ধরা উচিত, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ধন্যবাদ।